ভাগ বলেন যে তারা আশাবাদী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। 15% মানুষ কিন্তু এখনো ভাবছেন যে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না। পুরুষ যেখানে বলছেন 14% ধরেন বিএনপিকে দিব, নারী বলছেন 9। প্রতিটা দলের ক্ষেত্রেই নারীর ভোট কিছুটা কম। আরো এক দল বলছেন যে 17% বলছেন কিছু জরুরি সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। আবার আরো 14% বলছেন সংস্কার বাদ দিয়েই নির্বাচন দেওয়া উচিত। আর মাত্র 13% বলছেন যে সরকার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। 44% মানুষ ফেব্রুয়ারির আগে নির্বাচন চাচ্ছেন। বেশিরভাগই চাচ্ছিলেন এই বছরের মধ্যে নির্বাচন, 32%, নট বেশিরভাগ বাট 30-32%। আর আরও একদল একটু দেরি করতে রাজি। আমরা দেখছি যদি আমরা আগামী বছরের মাঝামাঝি এবং ডিসেম্বরে তারপরের কথা বলি, সেখানে আমরা দেখছি 25+11, যেটা আমরা বলছি 36%-এর মতো রিপোর্ট। এখানে বাকি উত্তরগুলাতে যে 16% আমাদেরকে জানি না বলার জানি না উত্তর দিয়েছেন। 70% বলেন যে তারা আশাবাদী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, কিন্তু এটা লক্ষণীয় যে এরকম অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও এবং মানুষের নির্বাচন নিয়ে আশাকাঙ্ক্ষা থাকার পরেও 15% মানুষ কিন্তু এখনো ভাবছেন যে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না। পুরুষ যেখানে বলছেন 14% ধরেন বিএনপিকে দিব, নারী বলছেন 9। প্রতিটা দলের ক্ষেত্রেই নারীর ভোট কিছুটা কম এবং সিদ্ধান্ত না নেওয়ার হারও নারীদের মধ্যে বেশি। যেখানে পুরুষদের মধ্যে সিদ্ধান্ত নেইনি বলেছেন 43%, নারীদের মধ্যে তার থেকে প্রায় 15% পয়েন্ট বেশি বলছেন যে আমরা সিদ্ধান্ত নিইনি। আমার কাছে মনে হয়েছে ভেরি সারপ্রাইজিং, সেটা হচ্ছে যে সাধারণত বাংলাদেশের যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা সবসময় ইকোনমিকে প্রাধান্য দিয়ে থাকে, ইভেন রাজনীতির উপরেও, অনেক কিছুর উপরেও। কিন্তু এবারই প্রথম দেখলাম, এবং আমাদের সার্ভেতে আমরা এই যাবৎ 2019 থেকে সার্ভে করে যাচ্ছি, এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে রাজনীতি অর্থনীতিকে ছাপিয়ে গেছে। এটা আমার কাছে একটু 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 মানে আমি শিওর এর পেছনে কারণ ব্যাখ্যা করা যাবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই দুটো বিষয় আমার কাছে মনে হয়েছে একটু ডিফারেন্ট। এদিকে একটা অনিশ্চয়তার রিফ্লেকশন হচ্ছে, আবার সেই অনিশ্চয়তা থেকে বের হয়ে এসে মানুষ মনে করছে খুব সম্ভবত যে অন্তর্বর্তীকালীন সরকার সেই নিশ্চয়তাটা দিতে পারছে না। যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি এই মব ভায়োলেন্সে দেখতে পাচ্ছেন, যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি নিরাপত্তার দিকে দেখতে পাচ্ছেন। তো এই নিরাপত্তার ইস্যুটা মানুষের কাছে খুব কনসার্নিং হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে ওই যে গণতন্ত্র, রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা, মানুষ একটা নিশ্চিত মানে একটা সার্টিনটি খুঁজছে। যে সার্টিনটিটা মানুষজন মনে করছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাচ্ছে না। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং ওইটাও রিফ্লেকশন বোধ হয় যে স্কোরিংটাও আসলে কমে গেছে। স্কোরিংটা কমে গেছে, হয়তো অত সিগনিফিকেন্ট না, বাট তার মানে হচ্ছে কি মানে সেটাই মানে সিগনিফিকেন্ট কমতো যদি হয়তো অর্থনীতি এবং রাজনীতি দুটোই খারাপ দিকে যেত, তাহলে হয়তো স্কোরটা আরও সিগনিফিকেন্টলি কমে যেত। যেহেতু হচ্ছে কি আমরা দেখছি যে একটা দিকে মানুষজন মোরলেস মনে করছে যে ঠিক দিকে যাচ্ছে, আরেকটা নেগেটিভলি, কিন্তু ওই জায়গায় ওই রাজনৈতিক অস্থিরতার ব্যাপারটা সিগনিফিকেন্ট, যে কারণে আমরা ওভারঅল একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখছি। প্রথম কথা হচ্ছে এই সার্ভেটা তো টেলিফোন সার্ভে ছিল। তো টেলিফোন সার্ভের একটা লিমিটেশন যেটা, যে যারা আপনার টেলিফোন উত্তর দিবেন এবং রাজি হবেন উত্তর দিতে, তাদেরকেই আপনি খালি সার্ভে করতে পারবেন। তো আমরা যদি 10,000 জন ফোন করি আর তার মধ্যে 60% যারা রাজি হয়েছেন, তাদের মধ্যে যারা উত্তর দিতে রাজি হয়েছেন তাদেরকেই আমরা পেরেছি। এবং সাধারণত আমাদের সারপ্রাইজ না ঠিক, আমরা দেখি যে যাদের অবস্থা অত ভালো না বা গ্রামে যারা ছিলেন তারা বরং উইলিংলি এইসব জরিপে পার্টিসিপেট করেন। শহুরে শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত মানুষের বাড়িতে ঢোকা ডিফিকাল্ট, তাদের সাথে সময় বের করে ইন্টারভিউ নেওয়া